মায়ের মৃত্যুর পর তার কর্নিয়া দান করেননি, বরং বিক্রি করেছেন, এমনটাই অভিযোগ ছিল এই আমির চাঁদ শেখের বিরুদ্ধে এবং তার পরিবারের আরো 4 জনের বিরুদ্ধে। 3 দিনের হাজতবাস শেষে গতকাল জামিন পেলেন তিনি। আর বেরিয়ে কি জানালেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষকে দেখুন। মায়ের চোখ তার করে জেলে কাটাতে হলে এই সময় দুঃখের কি আর জানে ভালো। আমরা চেয়েছিলাম যে আমার মার পূর্ব ইচ্ছা অনুসারে জানে মাকে আমি কোনোদিন বলিনি, আমি দীর্ঘদিন ধরে এই কাজ করলেও মাকে বলিনি। মা চোখের হসপিটালে গেছিলো ছানি অপারেশন করতে, সেখানে উনি ওইসব ছবি দেখে ডাক্তারদের কথা শুনে উনি অনুপ্রাণিত হওয়ার পরে ওখানে আমার ওয়াইফ ছিলেন, তো তখন উনি বলেছেন যে মরার পরে দেখতে পাই, এ তো জানতাম না, তাহলে আমি যদি মরে যাই তাহলে কি হবে। তো বলে তাহলে তখন মরার পরে যদি আপনার বাড়িতে ফোন করে তাহলে আমরা যাব, গিয়ে চোখ তুলে নেব। আপনার কর্নিয়া দিয়ে সর্বোচ্চ 6 জন লোক অন্ধ মানুষ তারা চোখে দেখতে পারবে, একদম ঠিক 6 জন দেখতে পারবে। এবং সেই জায়গাতে মা জানি সে লেখাপড়া সেমন জানে না, সেরকমভাবে সে অনুপ্রাণিত হয়ে সেটা করেছে। এইবার আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই কাজ করি, এইবার সেই জায়গাতে আমাকে বাড়িতে এসে যখন বলে তখন আমি জানে কি বলবো, আমার গর্বে বুক ফিরে যাচ্ছে যে আমার মা অনুপ্রাণিত হলো, অথচ এইখানে অনেক অনেক তথাকথিত শিক্ষিত তারা এখন বোঝে না যে একটা অন্ধ মানুষ তার সে অন্ধত্ব দূর হবে। পুলিশের যে জায়গাটাতে সব কিছু ডকুমেন্টস দেখানোর পরেও আমি জানি না তিনি আসলে পড়াশোনা করে পুলিশ হয়েছেন না কাউরের পা চেটে হয়েছেন, সেটা আমি জানি না। তাহলে এটাই আমি বুঝতে পারলাম না। আজকে ন্যূনতম তাকে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস ছাড়া সে পুলিশের চাকরি পায় না, দৌড় লাভ ঝাঁপ অনেক কিছু করতে হয়। তো তিনি কোন যোগ্যতা বলে যে ওখানে ওই আইসি চেয়ারে বসলেন, সেটা আমার মাথায় ঢুকলো না। দুঃখের সময় এই সময়টা মানে পরিবারের সদস্য আমি সব থেকে আগে বলতে চাই, আমার শাশুড়ি মা অনেক দিন থেকে ভুগছিলেন, ওনাকে কেন এতবার কাটাছিড়া করা হয়েছে আমি এটা বলতে চাই। আমি এর বিচার চাই, আমি প্রত্যেকটা মানুষের বিচার চাই। আমির চাঁদ শেখ তিনি জেল থেকে বেরোলেন, গোটা পরিবারের সদস্যরা যারা ছিলেন মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা এই মুহূর্তে জেল থেকে বেরোলেন। তারা কান্নায় ভেঙে পড়েছেন, কারণ দুঃখের যে সময় পরিবারের সদস্যকে তারা হারিয়েছিলেন এবং তার পরবর্তীকালে তারা যে একটা মহৎ উদ্দেশ্যে যে কাজ করেছিলেন, যে চক্ষু দান করার, এবং সেই জায়গায় তাদেরকে জেলে এইভাবে কাটাতে হবে তারা কেউই একেবারে ভাবতে পারছে। বিতর্কের সূত্রপাত গত 8 ফেব্রুয়ারি। ওই দিন মৃত্যু হয় কৃষ্ণনগরের সেনপুরের বাসিন্দা রাবেয়া বিবির। গ্রামবাসীদের একাংশ অভিযোগ করে বৃদ্ধার কর্নিয়া বিক্রি করেছেন তার ছেলে আমির চাঁদ শেখ। তারা অভিযোগ করেন পরিবার নাকি বৃদ্ধার চক্ষুদানের কোনো নথি দেখাতে পারেনি। আর এরপরই আমির চাঁদ শেখ সহ পরিবারের 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। একদিকে মায়ের কর্নিয়া চুরি করেছেন ছেলে এবং পরিবারের বিরুদ্ধে যখন এই অভিযোগ উঠল, পুলিশ তাদের গ্রেফতার করলো এবং 3 দিন তাদের জেল হেফাজতে থাকতে হলো। সেখানেই কিন্তু শেষ নয়। 8 তারিখে মায়ের মৃত্যু, 9 তারিখে এই আমির চাঁদ শেখের বাড়িতে কিন্তু একদল দুষ্কৃতী তারা ভাঙচুর চালালো। ঘটনা ঘটেছে 9 তারিখ, অথচ 13 তারিখ পর্যন্ত 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো, একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি, এমনটাই অভিযোগ করছেন আমির চাঁদ শেখের শ্বশুর। গ্রামের কিছু লোক সন্ধ্যার আগে আমাদেরকে গিয়ে উদ্ধার করে মারতে লাগলো এবং সেখানে পুলিশের সামনে আমরা কমপ্লেন করি। সেই কমপ্লেন পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত যারা যারা কমপ্লেন করে তারা একজনকে অ্যারেস্ট করেনি। আবার উপরন্ত তারা শাখাচ্ছে যে কেস তুলে নেওয়া হলে তোমাদের গ্রামে বাস করতে দেবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।